ভিডিওটি আপনারা অবশ্যই লাইক ও কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চাষি ভাইদের জন্য দোয়া করবেন আপনারা। ভাই আজকে যে আপনি মাঠে এসেছেন, কৃষকদের কেমন ধানের ফসল হয়েছে আর কৃষকদের কেমন অবস্থা এখন আমাকে একটু জানাবেন। ধানের ফসল খুবই ভালো হয়েছে, কিন্তু মানে আবহাওয়ার কারণে মানুষ কৃষকরা এই ধান বাসায় নিয়ে যেতে পারছে না। কারণ কি ভাই? কারণ যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, কালকের রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু টলি এবং ভ্যান কিন্তু ভুঁইতে লাফতে পারছে না। আপনারা দেখছেন, যে দেখলে বুঝতে পারবেন যে ভুঁইতে কি পরিমাণ পানি বেঁধে আছে। আপনারা দেখছেন যে ধানের জালি দেওয়ায় পাশে কিন্তু প্রচুর পরিমাণ পানি বেঁধে আছে। এই কারণে কিন্তু যে ভুঁইতে টলি কিংবা ভ্যান লাফবে সেই সুযোগটা তারা পাচ্ছে না, এবং যাদের যে 5-10 কাঠা কিংবা 1 বিঘা জমি আছে তারা কিন্তু দূর দূরান্ত থেকে বয়ে রাস্তায় তুলে ভ্যানে করে বাসায় নিয়ে যাচ্ছে। তারপরে তো একটা সমস্যা যে হচ্ছে, এই ধরুন যাদের ধান আগে কাটা হয়ে গেছে ভাই, তারা যাদের বিলের মাঝখানে আছে তারা কিন্তু এই ধানগুলো বাসায় নিয়ে যেতে পারছে না। একটাই কারণে, তাদের আগের জমির ধানগুলো কেউ বাসায় নিয়ে যেতে পারছে না, রাস্তা বের করতে পারছে না বিদায় কিন্তু তারাও নিয়ে যেতে পারছে না। এই কারণে তারাও কিন্তু লস খাচ্ছে। হ্যাঁ, না সেটা তো আছেই, কিন্তু অল্প ধান সেই ক্ষেত্রে কিন্তু তারা বাসায় নিয়ে যেতে পারছে। আর আগে যারা গুছাতে পেরেছে তারা কিন্তু প্রচণ্ড পাকার আগে কাঁচা ধান কেটে তারা বাসায় নিয়ে গেছে, যাতে পানির খপ্পরে না পড়ে। এই যে আপনি যে মাঠে আছেন, এই মাঠে কত হাজার বিঘা জমি আছে আনুমানিক? মাঠে তো অনেক জমি আছে, কিন্তু আনুমানিক তো বলা যাবে না, কিন্তু তো প্রচুর জমি আছে, হাজার হাজার বিঘা জমি। এই মাঠটা কিন্তু সাদিপুর এবং রঘুনাথপুর মিলে এই মাঠটা আছে, কিন্তু মাঠটা কিন্তু অনেক বড়। আপনি দেখলে বুঝতে পারবেন কিন্তু কতটুকু মাঠ আছে। এখানে তো সব জালি দেওয়া রয়েছে ধান ভাই, তারা বাসায় নিয়ে যেতে পারছে না কৃষকরা। এই যে আপনার পানি হয়েছে, এই কারণে কিন্তু যে টলি ভ্যান লাভবে সেই ক্ষেত্রে কিন্তু এই ধান নিয়ে যেতে পারছে না, এই জন্য জালি দিয়ে থুয়ে দিয়েছে। যদি আবার ভালো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয় মাথায় করে জনেদের দ্বারাই যদি বওয়ানো হয়, তারাও কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রমী টাকা যাচ্ছে, আবদার করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকদের কিন্তু এবারে খুবই করুণ অবস্থা। যারা আগাম বাসায় ধান নিয়ে যেতে পেরেছে তারাই কিন্তু সাফল্য পেয়েছে, আর যারা নিয়ে যেতে পারেনি তারা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ঠিক কিনা ভাই? তবে আপনারা সবাই মিলে চাষি ভাইদের জন্য দোয়া করবেন, যাতে সোনার ফসল তারা বাসায় নিয়ে যেতে পারে সহি সালামত। অবশ্যই ভাই, অবশ্যই। আর আপনি বলে দেন যাতে ভিডিওটা লাইক ও কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকে। ভিডিওটি আপনারা অবশ্যই লাইক ও কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চাষি ভাইদের জন্য দোয়া করবেন আপনারা।